হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যশোর বিমানবন্দর পুরোটা সম্পর্কে ডিটেইলস জানাবো। যে কিভাবে প্যাসেঞ্জাররা আসে, কোথা থেকে যাইতে হয় সবকিছু ডিটেইলস দেখাবো। তার আগে কিছু কথা বলে নিই। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর হলো যশোর বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বহনকারী এই বিমানবন্দর আজ হাজারো যাত্রীর নির্ভরের প্রতীক। আধুনিক টার্মিনাল, উন্নত যাত্রী সেবা সবকিছু এখানে রয়েছে। যশোর বিমানবন্দরের ইতিহাস অনেক পুরানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার সামরিক প্রয়োজনে এখানে একটি বিমানবন্দর নির্মাণ করেছিলেন। বর্তমানে দেশ স্বাধীন হওয়ার পরে বিমানবন্দরটি ধীরে ধীরে বেসামরিক যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হওয়া শুরু হয়েছে। আজ এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিমানবন্দরে পরিণত হয়েছে। তো আমি এখানে যে ভিডিওটি ধারণ করতেছি, এখানে যে দেখতে পাচ্ছেন যে পুরো যশোর বিমানবন্দরের যে বাইরের ফটো, যে মসজিদ, জামে মসজিদ থেকে শুরু করে বাইরের অংশগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি আপনাদের দেখাবো যে বিমান বাহিনীর যে চেকপোস্ট আছে, চেকপোস্ট পার হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের কিছু অংশ দেখা যাচ্ছে। এই রোডটা অনেক সুন্দর। সামনে গেলেই বিএফ মতিউর বিমান ঘাঁটি। এই যে বিমান আমার হাতের ডান পাশে রয়েছে বিমান বন্দর, এটাই। এই যে গাড়িটা আসতেছে, এই দিক দিয়ে আপনারা যারা নতুন যাবেন তারা এখানে চলে আসবেন। আশা করি এখানে দেখতে পাবেন যে বহির্গমন নামে একটা গেট রয়েছে। এটা হচ্ছে নতুন বিমানবন্দর। আগে ওই পাশেটা ছিল পুরাতন, এখন এটা নতুন হয়েছে। এখানে অনেক স্পেস রয়েছে, এখানে গাড়িগুলো মানে পার্কিং করা থাকে। একটা উঁচু টাওয়ার দেখতে পাচ্ছেন, ওই যে লাইটিং এর টাওয়ার। আর এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট। নতুন এয়ারপোর্টটা অনেক সুন্দর, খুব ভালো লাগে। যে বহির্গমন যে দেখতে পাচ্ছেন কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, এই দিক দিয়ে আপনারা যারা যাবেন ঢাকায় তারা ওই দিক দিয়ে গেট দিয়ে ইন হয়ে যায়। আর এই টাওয়ারটা কিন্তু অনেক সুন্দর। এখানে অনেক বিকেলবেলা অনেক মানুষ আসে আড্ডা দেয়। আর যে গেটটা দেখতে পাচ্ছেন এখানে, এই গেট দিয়ে কিন্তু যারা ঢাকা থেকে আসে, লোকাল প্যাসেঞ্জার এই দিক দিয়ে আসে। আর এই যে পুলিশ ডিউটি করতেছে এখানে, এখানে পুলিশের প্রিভেন্ট ডিউটি করে সবসময়। এই দিক দিয়ে হচ্ছে যারা ভিআইপি প্যাসেঞ্জার তারা এদিক দিয়ে আসে। এখানে অনেক বাজার আছে, অনেক কিছু আছে। তো আমি এখন ভেতরে অনেকে দেখতে পারে না, আমি টার্মিনালের ভেতরে আসলাম, এয়ারপোর্টের ভেতরে। যে গেটটা সামনে দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে হচ্ছে যারা বিমান থেকে ল্যান্ড করে, ওই ল্যান্ডিং এর পরে এদিক দিয়ে চলে আসে আর কি। এখন এই ভেতরে আসি, যারা ঢাকায় যাবেন তারা চেকিং এর জন্য এই ভেতরে গেট দিয়ে ভেতরে ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা, বিমান বাংলাদেশ, নভোএয়ার, এগুলো কাউন্টার রয়েছে। আপনারা এখানে আসবেন, আসার পরে কাউন্টারে আপনাদের টিকিটটা দেখালে কিন্তু চেক ইন হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। এরপরে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে সন্ধ্যাবেলায় আপনারা যখন এই এয়ারপোর্ট থেকে যখন হচ্ছে চেকপোস্ট দিয়ে চলে যাবেন আপনারা যশোরের দিকে, তখন এই রোডটা কিন্তু অনেক সুন্দর। এর পাশেই রয়েছে হচ্ছে বিমান বাহিনীর একটি মিউজিয়াম। মিউজিয়ামটাতে অনেক মানুষ ঘুরতে আসে, অনেক ছোট বাচ্চাদের বিশেষ করে পরিবার পরিজন নিয়ে ঘোরার একটা খুব ভালো জায়গা। আর এই রোডটা হচ্ছে সন্ধ্যাবেলায় মানুষের সমাগম বেশি। সবাই তাদের জীবন সঙ্গী এবং সবাই তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসে। খুবই ভালো লাগে। তো আমরাও আসছিলাম ঘুরে দেখার জন্য। তো এই ছিল যশোর এয়ারপোর্ট বা বিমানবন্দর সম্পর্কে। আসসালামু আলাইকুম।